চাচি আমার ভুল হয়ে গেছে, আমি দেখি না, আমি খেয়াল করি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, সুপার গ্লু লাগালে ঠিক হয়ে যাবে। সুপারগুলো তোমার আর তোমার ভাতিজির ব্রেনে লাগিয়ে দাও, তোমাদের দুজনের ব্রেনই খারাপ হয়ে গেছে। চল যেতে দাও। নাসিম, তুমি তো রেগে আছো কেন বলো তো? এটাই তো আমার জীবন, তাই না? ওনার কাছে আমার থেকে একটা শো পিসের দাম বেশি, এটাই তো স্বাভাবিক। যদি বলি তুমি আর ওই অশান্তির জায়গায় যাবে না? কোথায় যাবো আমি আর? আমার তো আর যাওয়ার কোনো জায়গা নাই। যদি বলি তুমি থাকবে আমার আমার সরোবরে অম্লান পদ্ম হয়ে, আমরা কি একসাথে থাকতে পারি না? দেখো আসমা, আমি খুব সাধারণ, কিন্তু আমার ভালোবাসাটা অসাধারণ। আমি তোমাকে পুরনো গোলাপটা দিয়েছিলাম কেন জানো? কারণ আমি ভালোবাসার পর ভালোবাসাকে সারা জীবন আগলে রাখতে চাই। ওই গোলাপটা যেরকম দুটো মলাটের ভাজে, সেরকম আমার ভালোবাসাটাকে যাপন করা জীবনে দুটো মলাটের ভাজে। এই কথাগুলো তুমি আমাকে আগে কেন বলনি? আগে বলিনি কারণ সাহস হচ্ছিল না। নিজেরই জীবনের কোনো ঠিক নেই, তোমার ভার যে নিতে চাই তার উপর তুমি ভরসা করবে কিভাবে? আমরা কেউ কারো ভার হব না নাসিম, আর যেন না হই। আর এই জন্য আমাদের যে কোনো একজনের স্বপ্ন পূরণ করতে হবে। আর আজ থেকে আমরা আমাদের স্বপ্ন পূরণের জন্য যা যা করা দরকার আমরা করব। এই যে আমরা দুজনে একসাথে মিলে করব, কথা দাও আমাকে। তোমার হাতগুলো অসম্ভব সুন্দর, কথা দিলাম। ভাই, আপনি দেখা করার সুযোগ দিচ্ছেন, এই জন্য খুবই খুশি হয়েছি। আপনি এত বড় একজন ডিরেক্টর, অনেক ডিরেক্টর তো দরজা থেকেই। ভাই, স্ক্রিপ্টটা পড়ে শোনাই। আরে না মিয়া, তোমারও তো আমি আসতে গেছি বিরক্ত হয়ে। এত ফোন দেয় কেউ, ফোনের উপরে ফোন, রাইট নাই দিন নাই ফোন, আর কি একটা স্ক্রিপ্ট বগলে লইয়া ভাই ভাই করতে থাকো, এটা কোনো কাম হইল? জি ভাই, এটাই তো আমার কাজ। করো। আই সোহেল, সোহেল, ধর। এই দেখো স্ক্রিপ্ট। এত স্ক্রিপ্ট পড়ার টাইম আছে? এত স্ক্রিপ্ট পড়লে তো আমি নিজে জজ বেস্ট হয়ে যেতাম, ডিরেক্টরের দরকার ছিল? এই সরা। এই যে আমাকে স্ক্রিপ্ট দেখো, এটা আসলে ইন্ডাস্ট্রির দোষটা, দর্শকের চাহিদা, বুঝছো? দর্শকের ধারণা এই আমাকে গল্পে এখন আর হিট সিনেমা হয় না। ভাই, একদিন দেখাই দেব, আমাদের গল্পে সুপার হিট সিনেমা হবে। পারবা না, পারবা না। শোনো, তোমার একটা ফ্রিতে অ্যাডভাইস দিই, ইন্ডাস্ট্রিতে কিছু করতে হইলে ট্যালেন্টের দরকার নাই, দরকার হলো রেকমেন্ডেশন আর স্যাক্রিফাইস। পরের বার রেকমেন্ডেশন নিয়ে এসো। স্যাক্রিফাইস করতে হবে, বুঝছো? স্যাক্রিফাইস করতে হবে। তুমি যত ভালো পারফর্মিং করো না কেন, কোনো লাভ নাই, স্যাক্রিফাইস তোমার করতেই হবে। এই যে আমাকে দেখো, আমিও তো স্যাক্রিফাইস করছি।
একসময় ভাবতাম এমন সিনেমা বানাবো অস্কারে চলে যাবে। কত দুপুর যে এফডিসিতে আমি পানি খেয়ে কাটাইছি তার ঠিক নাই। আর এখন দেখো এক মাছ ব্যবসায়ীর মেয়েরে নায়িকা বানিয়ে শুটিং করতেছি। পারলে তুমিও এক মাছ ব্যবসায়ী জোগাড় করো। না ভাইয়া, আমার দ্বারা সম্ভব না। দেখেন, আমি রাত দিন 24 ঘন্টা কাজ করতে পারবো, কষ্ট করতে পারবো, স্ট্রাগল করতে পারবো, কিন্তু ভাইয়া এটা আমার পক্ষে সম্ভব না। হবে না, এই স্ট্রাগল দিয়ে কিচ্ছু হবে না। দরকার কৌশল আর শক্তি। আচ্ছা, তুমি তো স্বপ্ন দেখো, তাই না? জি ভাইয়া। স্বপ্ন এমনি এমনি আসে না, সিনাই নিতে হয়। স্বপ্ন আর বাস্তবতার মধ্যে পার্থক্য কোন জিনিসটা জানো? লজ্জা। তুমি যদি নির্লজ্জ হতে পারো তাহলে স্বপ্নটারে ছিনায় নিয়ে আসতে পারবা। না ভাইয়া, ইনশাল্লাহ আমি স্ট্রাগল করেই পারবো। আসি। আই স্যার, আই সেটেড হয়েছে, চলো শটে যাবো। হ্যালো। সত্যি বলতেছেন? মানে সিনেমার প্রোডিউসার যে সেই নায়ক? সত্যি? মেহবুব ভাই আমার স্ক্রিপ্ট পছন্দ করছে? আমার অডিশন দেখছে? ভালো লাগছে তো? থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। হ্যালো। তোমাকে আমার একটা ভালো খবর দিতে হবে। আমার তো তোমাকে দেওয়ার মতো একটা খবর আছে। তাই? তুমি আগে বলো। না 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 না, তুমি আগে বলো। আচ্ছা ঠিক আছে, এভাবে না, দেখা করে বলো। তুমি নীল শাড়ি পরে আসবে। আচ্ছা ঠিক আছে, তুমিও তাহলে একই কালার পাঞ্জাবি পরবে, তারপর আমরা একজন একজনকে বলবো, ওকে? আচ্ছা, তো শোনো, আমরা একসাথে সূর্য ডোবা দেখবো। আমাদের জীবনের এই স্ট্রাগলের, এত স্ট্রাগলের ভিতরে একটা ভালো খবর এই সূর্যের সামনে দাঁড়িয়ে তোমাকে বলতে চাই। যেন এই সূর্যটা আমাদের স্ট্রাগলের গল্পটা শুনতে শুনতে ইতিহাসের সাক্ষী হয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, রাখি। আসসালামু আলাইকুম স্যার। ইয়েস, আসবো? বসবো? প্লিজ। স্যার, ওই যে গত সপ্তাহে একটা স্ক্রিপ্ট দিয়ে গিয়েছিলাম, কোন গল্পটা যে? স্বপ্নবাজ। স্বপ্নবাজ? আপনি রাইটার? জি স্যার।
আমি তো ভেবেছি মানে অনেক বয়স্ক কেউ হবে। স্যার আমার বয়স তো নেহাত কমও না। না না, খারাপ কোনো অর্থে না, মানে হয়েছে কি জানেন, আপনার লেখার পরিপক্কতা এত ভালো। আমি যখন গল্পটা পড়েছি আমার কখনো মনে হয়নি যে আপনি লিখে কোনো গল্প বোঝাচ্ছেন। আমার কাছে মনে হয়েছে আপনি গল্পটা যে বলছেন সেটা আমি দেখতে পাচ্ছি। ভালো, খুবই ভালো। জানেন তো, এই আপনার মতো এই ধরনের মেধাবী রাইটার এই ইন্ডাস্ট্রিতে খুব দরকার। থ্যাংক ইউ স্যার। আমি এখন যে নতুন সিনেমাটায় হাত দিয়েছি, বলতে পারেন অনেক ঘটা করেই হাত দিয়েছি। আমি কি বানাবো সেটা আমি জানি, ফাটিয়ে দেব, ইন্ডাস্ট্রি কেঁপে উঠবে। আপনি ধরে নিতে পারেন, আই এম নট শিওর, বাট আপনি মোটামুটি ভাবে ভেবে নিতে পারেন নেক্সট ন্যাশনাল অ্যাওয়ার্ড আমরা পেতে যাচ্ছি। ও এনিওয়ে, কাজের কথায় আসি। আপনার এই স্ক্রিপ্ট পারিশ্রমিক হিসেবে আপনি কত চাচ্ছেন বলেন তো? কি বলছেন স্যার? আমার লেখা নিয়ে আপনি যা যা বললেন, এরপর আমি পারিশ্রমিক নিয়ে কি কথা বলবো? স্যার আপনি যেটা ন্যায্য মনে করেন, যেটা বাজার দর, সেটাই দেবেন। না না, বাজার দর মাথায় রাখলে চলবে না, আপনি বাজার দরের চেয়ে বেশি পাবেন। Thank you, sir. আমি দিব, আমি দিব আপনাকে। বাজারে আপনার স্ক্রিপ্টে যত টাকা পারিশ্রমিক পাবেন তার চেয়ে বেশি আমি দিব। কিন্তু কিন্তু কি স্যার? এই স্ক্রিপ্টটা আপনার থাকবে না, স্ক্রিপ্টের রাইটারের জায়গায় আমার নাম যাবে। কি ভাবছেন? এমনটা কিন্তু হয়। এখন আপনি বলুন আপনার কত চাই। স্যার আমার কষ্ট করে লেখা স্ক্রিপ্ট একটা সিনেমা হবে আর আমার নাম থাকবে না। বললাম তো, নাম দেওয়া সম্ভব না, নামটা আমারই দিতে হবে। ওখানে নাম থাকবে মেহবুব আনসারি, আমার। সরি স্যার।